মিরাজের দাপুটে ইনিংসে ১২৭ রানে অল আউট বাংলাদেশ। টি-20তে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা ওপেনিং। লম্বা সময় ধরে চেষ্টা আর একাধিক পরিবর্তনেও সেই সমস্যার সমাধান সম্ভব হয়নি। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তেও ব্যর্থ দুই ওপেনার। একই দিনে তাসের ঘরের মতো ভেঙে গেছে মিডল অর্ডারও। তাতে ১৩০ রানও করতে পারেনি বাংলাদেশ। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রান করেছে বাংলাদেশ। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। আরও একবার ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসে নিজের খেলা প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিল লিটন দাস। তবে পরের বলেই রীতিমতো আত্মহত্যা করলেন এই ওপেনার। অফ স্টাম্পের অনেক বাইরের ফুল লেংথের বল টেনে স্লগ সুইপ করেন লিটন। বল উঠে যায় সোজা উপরে। রিঙ্কু সিং নিয়েছেন সহজ ক্যাচ। ২ বলে ৪ রানেই থেমেছেন লিটন। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন শুরু থেকেই নড়বড়ে ছিলেন। তবে দ্বিতীয় ওভারে হার্দিক পান্ডিয়াকে ছক্কা মেরে খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেন, কিন্তু পরের ওভারেই আর্শদীপ সিংকে ড্রাইভ করতে গিয়ে ইনসাইড এজে বোল্ড হয়েছেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৮ রান। পাওয়ার প্লে শেষ ওভারে প্রথমবার বল করতে আসেন মায়াঙ্ক যাদব। আন্তর্জাতিক টি-20তে নিজের প্রথম ওভারটি মেইডেন করে পেয়েছেন তিনি। শেষ পর্যন্ত পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৩৯ রান তোলে বাংলাদেশ। আগের ওভারের সবগুলো বল ডট খেলে তৌহিদ হৃদয় পরের ওভারে ফিরেছেন বড় শট খেলতে গিয়ে। বরুণ চক্রবর্তীর খাটো লেংথের বলে পুল করতে গিয়ে লং অনে সহজ ক্যাচ দিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। ১৮ বল খেলে ১২ রান করেছেন তিনি। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে যখন ধুঁকছে দল তখন উইকেটে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে সুবিধা করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটারও। উল্টো উইকেট বিলিয়ে দলের বিপদ বাড়িয়েছেন তিনি। মায়াঙ্ক যাদবকে এগিয়ে এসে উড়িয়ে মারতে গিয়ে ডিপ পয়েন্টে ক্যাচ দিয়েছেন তিনি। দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি জাকের আলী অনিকও। ৬ বল খেলে ৮ রানে ফিরেছেন তিনি। তাতে ৫৭ রানের মধ্যেই প্রথম সারির ৫ ব্যাটারকে হারায় বাংলাদেশ। দলের বিপর্যয়ে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত। ষষ্ঠ উইকেট জুটিতে মিরাজকে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেছেন, তবে ২৭ রানের বেশি করতে পারেননি তিনি। ১২তম ওভারের শেষ বলে ওয়াশিংটন সুন্দরকে ফিরতি ক্যাচ দিয়েছেন বাংলাদেশের এই অধিনায়ক। ৮-এ নেমে মারতে শুরু করেন রিশাদ হোসেন। নিজের খেলা প্রথম বলেই ছক্কা মারেন তিনি। ২ বলে ১০ রান করা রিশাদও বেশি দূর যেতে পারেনি। কাউন্টার অ্যাটাক করতে গিয়ে ৫ বলে ১১ রানে থেমেছে রিশাদ। এরপর তাসকিন ও মিরাজ মিলে সপ্তম উইকেট জুটিতে যোগ করেন ২৩ রান। তাসকিন ১২ রান করে রান আউটের শিকার হন। এরপর শরীফুল মুস্তাফিজ দ্রুত ফিরলে অল আউট হয় বাংলাদেশ। ব্যাটারদের এমন ব্যর্থতার দিনে এক প্রান্ত আগলে রেখে লড়াই করেছেন মিরাজ। তিনি ৩২ বলে অপরাজিত ৩৫ রান করেছেন। ম্যাচের আগে গোয়ালিয়রের সিন্ধি স্টেডিয়ামের পিচকে বলা হচ্ছিল ব্যাটিং উইকেট, তবে সেখানে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫৭ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। শঙ্কা দেখা দিয়েছিল ১০০ রানের মধ্যেই অল আউট হওয়ার। তবে শেষ পর্যন্ত দলকে ১২৭ রান পর্যন্ত টেনে নিয়ে যান মেহেদি হাসান মিরাজ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।